अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ম্যাডাম, আমি যাই এবার শুয়ে পড়ি। কতক্ষণ অপেক্ষা করব তোমার ছেলের জন্য? হ্যাঁ, যাও শুয়ে পড়ো, তোমার তো ঘুম আসবে। তুমি যে বাবা হও। আরে মায়ের ঘুম তো তখনই আসবে যখন ছেলে বাড়ি ফিরবে। এত দেরি কেন হলো? কি করব মা, সবটা এত উল্টোপাল্টা হয়ে গেছে যে সেটাকে ঠিক করার জন্য সময় তো লাগবে। এখন আবার কি সমস্যা? এখন তোর মা আছে না তোর সাথে? দেখলি তো কত বড় সমস্যা এলো, কিন্তু তোর মা তো তোকে বাঁচালো না। আর ডুবিয়েছিলে তুমিও মা। একবার ভেবে দেখ, কিন্তু কি লাভ হলো এই ভালোবাসার? তাই তো নাকি? কিন্তু কি লাভ হলো এই ভালোবাসার? হ্যাঁ, না শালু তোর কাজে এলো, না ওর ফকির পরিবার। আরে যাদের নিজেদেরই খাবার জোটে না, তারা আবার অন্যকে কি সাহায্য করবে? ছাড়, যা হয়ে গেছে হয়ে গেছে। যখন বৌমা অফিস না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাহলে যা গিয়ে ওকে নিয়ে আয়। বাকি পুজোটা ও এখানেই করে নেবে। মা, তুমি আমার জন্য যা যা করলে তার জন্য থ্যাংক ইউ, কিন্তু যেভাবে তুমি শালুর অফিসে যাওয়া বন্ধ করলে ওটা একদম ঠিক হয়নি। আর বাকি রইল শালুকে বাড়িতে ফিরিয়ে আনার কথা। ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে তুমি বলেছিলে মা, তাহলে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্বও যে তোমার মা। তাছাড়া আজকাল ও সব কথাই তোমাদের শুনছে। দিদি, ভাগ্নের কথার মধ্যে কথার চেয়ে বেশি চিন্তাই দেখতে পাচ্ছিলাম। আমি যখন ছেলের ক্ষতিপূরণ করে দিয়েছি, তখন কিছুদিনের মধ্যে ওর রাগও কমে যাবে। আসলে ও তো আমাদেরই রক্ত না। যতই এদিক ওদিক যাক, শেষে আমাদের কাছেই তো ফিরে আসতে হবে। জয় ভোলানাথ। লাকি, লাকি আবার কোথায় গেল? লাকি, এত রাতে আবার কি? তুই এত রাতে ছেলেটা গেল কোথায়? তুই এত রাতে এখানে কি করছিস? তোর ড্যাড যদি টের পায়, তাহলে আমাদের সব প্ল্যান ভেস্তে যাবে। রিল্যাক্স, বাবা না ঘুমিয়ে পড়েছে। সরি মা, আসলে আজকে ফোন করার সময় পাইনি, আর তোমাকে মেসেজও করিনি, কারণ আজ আমার ফোনটা বারবার বাবা ইউজ করছিল। তাও তো ভালো হয়েছে যে ছবিগুলো তোমাকে আমি পাঠিয়েছিলাম সেগুলো ডিলিট করে দিয়েছি। আরে এমন কি আর্জেন্ট কাজ আছে যে এত রাতে তুই এখানে এলি? মা, ভুবন না ভার্মার কোনো লিড পেয়েছে। এবার এরা সবাই মিলে ভার্মাকে ফাঁসানোর প্ল্যান করছে। আমাদের যে করে হোক ভার্মাকে ইনফর্ম করতে হবে। মা, তুমি ভিকিকে বলো না ভার্মাকে গিয়ে সাবধান করে আসতে। ঠিক আছে, আমি কিছু একটা করছি, কিন্তু এখন তুই যা এখান থেকে। ওকে। 1 মিনিট দাঁড়া।
বাইরেটা একবার দেখে নি, কেউ আবার নেই তো? লাকি, যা। কি হলো? মা, বাবা নিচে আছে। মা, এবার কি করব? কোথায় গেল এই লাকি? নাকি স্ট্রেসের জন্য ওর ঘুম আসছে না আর ও বাইরে? এবার কি করব? চল। মা, মা প্লিজ আমার কথাটা তো শোনো। মা, চুপ কর। তোর সাহস হলো কি করে এভাবে চোরের মতো আমার ঘরে ঢুকবার? দুদিনে তোর ড্যাড আর রঞ্জু আর ওর মেয়েরা তোকে এই শিখিয়েছে যে নিজের বাড়িতেই চুরি কর? আমাকে এরকম করতে কে বাধ্য করেছে মা? তুমিই তো করেছো। আর তুমি তো আমার ডকুমেন্টস গুলো আমাকে দিচ্ছ না, তার উপর ভিকিকে বলে তুমি আমার সবকটা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করিয়ে দিয়েছো। তাহলে আমি করতামটাই বা কি মা? তাই বলে তুই চুরি করবি? দেখতে পাচ্ছ গুড্ডু, কি ভালো শিক্ষা দিয়েছো তুমি তোমার ছেলেকে? নিজের বাড়িতেই চুরি করতে শিখিয়েছো। মা প্লিজ, বাবা এসব কিছু করার জন্য আমাকে বলেনি, সে তো আমি নিজেই। শাট আপ। কিছু শুনতে চাই না আমি। জানি আমি তোর মনে তোর ড্যাডের জায়গা আমার থেকে অনেক উঁচুতে। তার মানে এটা নয় যে তুই ওকে বাঁচানোর চেষ্টা করবি। আমি সব বুঝছি যে এই সব কিছু তুই কার কথায় করছিস। গুড্ডু, চুপ করে আছো কেন? বলো। ছেলেকে সাহায্য করার নাম করে তুমি ওকে চুরি চামারি করতে শেখাচ্ছ? ব্যাস ললিতা, বন্ধ করো তোমার এই ফালতু কথা। ছেলেদের অপরাধ করার রাস্তা তুমিই তো দেখিয়েছিলে। এখন খারাপ অভ্যেস ত্যাগ করতে একটু সময় তো লাগবেই, তাই না? আর তুমি কি দরকার ছিল ওর ঘরে যাওয়ার? দেখো, তুমি যদি আমাকে সঙ্গে চাও না, তাহলে এই সমস্ত খারাপ অভ্যেস ছাড়তে হবে, নয়তো আমি তোমার সঙ্গে কোনোদিন থাকবো না। এক মুহূর্ত থাকবো না এখানে। এই মুহূর্তে এখান থেকে চলে যাব, বুঝতে পেরেছ? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? ক্ষমা চাও। আই এম সরি মা। বন্ধ কর তোর এই ড্রামা। কিচ্ছু শুনতে চাই না আমি। আর এরপর থেকে এরকম আচরণ কখনো করবি না, বুঝতে পেরেছিস? চলো নিজের রুমে চলো। মা কেন করছে এরকম? মা চাইছেটা কি? বিশেষ বাবু, আর আমি এটাও জানি যে মা এইসব যে করেছে না, তার পিছনে ললিতা ম্যাডামের হাত রয়েছে। না শালু, যাই হোক, আমাকে মায়ের সঙ্গে এক্ষুনি কথা বলতে হবে। না 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 বিশেষ বাবু, বসুন এখানে। যদি এইসব ব্যাপারে মাকে কিছু বলেন আপনি, তাহলে মা খুব কষ্ট পাবে। আর জানি না কিভাবে রিয়াক্ট করবেন উনি। হতেও তো পারে যে উনি ললিতা ম্যাডামকেই সব বলে দিলেন, আর ললিতা ম্যাডাম এইসব জেনে গেলে সতর্ক হয়ে যাবেন।
আর বিশেষ বাবু, আমরা কোনো মূল্যেই ললিতা ম্যাডামকে সতর্ক হতে দিতে পারি না। কিন্তু শালু, বিশেষ বাবু প্লিজ প্লিজ আপনি আমায় কথা দিন যে আপনি মাকে কিচ্ছু বলবেন না। বিশেষ বাবু, মায়ের মনে যে আমায় নিয়ে তিক্ততাটা আছে ওটা আমি সময়ের সঙ্গে মুছে দেব। আমি খুশি এটা ভেবে যে উনি কি করছেন সেটা আমরা জানতে পেরেছি। শুধু ওনাকে এটা বোঝাতে হবে যে ললিতা ম্যাডাম মাকে দিয়ে যা করাচ্ছে সেটা শুধু নিজের লাভের জন্য করাচ্ছে। আর এই সব কিছু ওনাকে আমি নিজে মুখে বলবো, কিন্তু সময় আসলে। এখনই যদি আমি ওনাকে এই সব কিছু বলে দিই না, তাহলে আমাদের সংসার ভেঙে যাবে। আর আমি কোনো মূল্যে এই সংসার ভাঙতে দিতে চাই না, সেটাকে বেঁধে রাখতে হবে। কোথা থেকে পাও তুমি এত শক্তি শালু? আজ মায়ের জন্য তোমাকে নিজের স্বপ্নকে ছাড়তে হচ্ছে, নিজের কাজ ছাড়তে হচ্ছে, আর তুমি এটা ভাবছো যে এই কথা শুনে মা যাতে কষ্ট না পায়। অনেক বড় মন তোমার শালু। যখন বিয়ের পরে আমার বিদায় হলো না, তখন মা আমায় বুঝিয়েছিল যে বিয়ের পরে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি দু জায়গায় সমান দায়িত্ববোধ থাকে। তাহলে এই বাড়ির ব্যাপারে আমি ভাববো না তো কে ভাববে? শালু, তোমাকে যদি আমি কোনো কথা না দিতাম না, আমি এক্ষুনি গিয়ে মায়ের সঙ্গে কথা বলতাম। আমার মনে তোমার একটা বড় জায়গা রয়েছে শালু। তুমি চাইছো এই বাড়ির সবাই তোমাকে আমার মতো ভালোবাসুক, আর এই সবটাতে আমি তোমাকে সাহায্য করব। মা, আমি কুস্তি সেন্টারের জন্য বেরোচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। মা, নতুন কাজ যখন শুরু করতে হচ্ছে তো এবার তোমার মতো আমাকেও কঠিন পরিশ্রম করতে হবে তো। না খেয়ে কোথাও যাবি না, পরিশ্রম করতে গেলে পেটে খাবার থাকতে হয়। নে, দুধটা খেয়ে নে। আর এই প্রসাদটাও। মা, এই প্রসাদটা আছে তো, এটা আমি রাস্তায় খেয়ে নেবো, আজ আর দুধ খাবো না। নমস্কার রঞ্জুদি। আরে নির্মলা, বৌমাকে নিয়ে যাবার জন্য কিছু উপহার এনেছি। নমস্কার মা। রাম রাম। এ তো খুব ভালো কথা নির্মলা, কিন্তু এখন তো পুজো চলছে, পুজোর মাঝখানে বিদায় কেমন করে? মা, আপনি তো জানেন যে শ্রাবণ মাসের প্রত্যেকটা দিনই শুভ, আর যদি শুভ দিনে বৌমাকে নিয়ে যাই তাহলে শুভই তো হবে না। বাকি রইল পুজোর কথা, আর পুজো যদি শ্রদ্ধার সঙ্গে করা যায় তা যেখানেই করুক সুফল তো পাবেই। আর বাকি পুজোটা না হয় বৌমা শ্বশুর বাড়িতেই করে নেবে। হ্যাঁ, এই নিন উপহারটা ধরুন, বিশেষকাল আসবে নিয়ে যাবে। দেখুন নির্মলা দেবী, রঞ্জুদি, সব পরিবারে তো একটু আধটু অশান্তি থাকেই, আর সংসার করতে গেলে একটু তো মাথা নত করতে হয়। চাকরি না করার সিদ্ধান্ত নিয়ে বৌমা তো ঠিক কাজই করেছে। এখনো বাড়িতে থাকবে বৌমা হয়ে আর সংসার সামলাবে, আমাদের কোনো দুশ্চিন্তা নেই, কোনো আপত্তি নেই। বিশেষ আমাকে বলেছে যে বৌমা আমার জন্য বাড়ি ছেড়েছে, সেই জন্য আমি নিজে থেকেই ওকে নিতে এলাম। নির্মলা দেবী, মন তো আমাদের এ বাড়ির প্রত্যেকেরও খুব বড়, সেই জন্য ছোটখাটো বিষয় আমরাও মনে রাখি না। জীবনে ধৈর্য ধরা আর মানিয়ে নিয়ে চলা, এই দুটোই ভীষণ দরকার, সেটা আমি খুব ভালো করে জানি। ঠিক বলেছেন আপনি, আমাদের মনেও না কোনো অভিমান নেই, কিন্তু একটা নালিশ আছে। এই যে বুলবুলি আমার থেকে কত ছোট, কিন্তু সেই দিন আমাকে কত কথা শুনিয়ে এসেছিল। আপনাদের ওর অনেক উল্টোপাল্টা কথা শোনার অভ্যেস আছে, কিন্তু আমাদের বাড়িতে আমার সাথে কেউ এভাবে কথা বলে না, না বলবে। আমি চাইছিলাম যে ও আমার কাছে অন্তত ক্ষমা চাক। আরে আমি তো দেখুন রঞ্জুদি, আমি আমার সমস্ত পুরনো কথা ভুলে এখানে এসেছি, কিন্তু শালুরও তো উচিত ছিল না যে নিজের বোনের কথা শুনে নিজের শ্বশুর বাড়িটা না ছাড়া।
দেখুন নির্মলা দেবী, যেমন শালু আমার মেয়ে, বিয়ের পর কিন্তু ও এখন আপনারও মেয়ে। আপনি যদি ওকে ভালোবাসেন তাহলে কেন ও আপনাকে মান সম্মান দেবে না? বরং ও তো এমন মেয়ে যে আমার থেকেও বেশি আপনাকে সম্মান করবে। আর রইল পরিবারে ছোটখাটো অশান্তির কথা, তাহলে আমরা বড় নির্মলা দেবী, এটা তো আমাদের কর্তব্য যে যদি বাড়িতে কোনো রকম অশান্তি হয় সেটাকে আমরা সামলে নেব, সেটাকে এতটা বাড়তেই দেব না যে যে বিষয়টা বাড়ি ছেড়ে চলে যাওয়ার অবস্থায় চলে আসে। উল্টে আমাদের তো এটাই খেয়াল রাখা উচিত যে বাড়ির ব্যাপারটা যাতে বাড়িতেই থাকে, বাড়িতেই শেষ হয়ে যায়। আমি বুঝতে পারছি আপনি আমাকে কি বলতে চাইছেন, কিন্তু বুঝতে তো সবাইকেই হবে না। বৌমার পায়ে পড়া নুপুরের শব্দ শ্বশুর বাড়িতেই শুনতে ভালো লাগে, আর যদিও চৌকাঠ পার করে বাইরে চলে যায় সমাজের লোকজন সেটা কি চোখে দেখে সেটা তো আপনি ভালো করেই জানেন। আমি তো এরকমই বৌমা চাই যে আমার সংসারটা সামলাবে। আপনাদের কাছে তো ওর চাকরি করাটা প্রয়োজন ছিল, কিন্তু আমাদের বাড়িতে ভগবানের দয়ায় সবকিছু আছে, সেই জন্য ওর চাকরি করার কোনো দরকার নেই। কাল ওকে নিয়ে যেতে বিশেষ আসবে। এখন আমি আসছি, নমস্কার। সুখে থাকো, চলে এসো কালকে। রাতের জন্য সরি চাইছি বাবা, এরপর থেকে এরকম ভুল আর কোনোদিনও করব না। মাও ফোন তোলেনি, আমি ওর সাথে দেখা করতে যাচ্ছি। তুমি টেনশন করো না, আমি সব সামলে নেব। ঠিক আছে, কিন্তু খুব সাবধানে। ওকে মা, আমি অফিসে যাচ্ছি। আর তুমি জানো আমি যেই প্রজেক্টটায় কাজ করছি সেটা অনেক বড়, আর আমাদের প্রফিট অনেক বেশি হবে। কিন্তু কিছু কিছু মানুষ মনে করে ছোট ছোট প্রজেক্ট করে অনেক প্রফিট করবে। তাহলে দেখা যাক ওদের হাতে কি কিছু আসবে নাকি হাত ঝুলিয়েই বসে থাকবে। ললিতা মিশ্র, ভিকি দেখ তো পোস্টম্যান কি এনেছে। সরকার থেকে একটা নোটিশ পাঠিয়েছে। মা, লিগ্যাল নোটিশ মনে হচ্ছে। কি লেখা আছে ওতে ভিকি? আমি বলে দিচ্ছি ওতে কি লেখা আছে। তুমি লাকির ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ করে দিয়েছো। ওই নোটিশটা ওর বিরুদ্ধে। যাতে তুমি ওই অ্যাকাউন্টটা খুলতে পারো আর ওর ভাগটা ও আবার পেয়ে যায়। ওতে আরো লেখা আছে যদি তুমি সেটা না করো তাহলে তুমিও টাকা তুলতে পারবে না। হ্যাঁ মা, এর মধ্যে বাবা যেটা বলছে সেটাই লেখা। বাবা, এই নোটিশটা এটা কবে করেছো তুমি? গতকাল। প্রজেক্ট দেখানোর পরে তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে এর পরে কি করবে। তখন আমি তোমাকে বলেছিলাম তোমাকে একটা ডকুমেন্ট তৈরি করতে হবে। এই পেপারসগুলো তখন তুমি সাইন করেছিলে। আমি এটা এই জন্য করেছি কারণ তোমায় আমি একটা শিক্ষা দিতে চাই। কোনো রকম ডকুমেন্ট কোনোদিন না পড়ে সাইন করা একদম উচিত নয়।
এই ভুলটা আমিও করেছিলাম, আর সেটার খেসারত আমাকে আজও দিতে হচ্ছে। আমায় সবকিছু হারাতে হয়েছে। লাকি যদি আমার টাকা ফেরত না দিত না, তাহলে আজ একেবারে নিঃস্ব হয়ে যেতাম। ললিতা, এখন তোমার কাছে শুধুমাত্র দুটো রাস্তা আছে। হয় তুমি লাকিকে তার ভাগ আর টাকা পয়সা দিয়ে দাও যাতে ও ব্যবহার করতে পারে, আর নয়তো নিজের টাকাটাও ভুলে যাও। তোমার আদরের ছেলে বলছিল অনেক বড় প্রজেক্ট, অনেক বড় প্রফিট। যদি লাকির ছোট প্রজেক্ট আটকে যায় না, তোমার বড় কাজটাও বন্ধ হয়ে যাবে।